আজকে মাথায় নারিকেল তেল দিতে গিয়ে দেখি তেল শেষ, একটুও তেল নাই কৌটোটাতে। তো ভাবলাম কৌটোটা কেন ফেলে দিব, কৌটোটা দিয়ে সংসারের অনেক খরচ বেঁচে যাবে, এমন একটা গুরুত্বপূর্ণ কাজে লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেল নাই, অল্প একটু তেল বের হয়েছিল, সেটা আমার মাথায় দিয়ে দিয়েছি, কারণ অপচয় করা ঠিক না। অল্প অল্প করে অপচয় আমরা বাঁচিয়ে অনেক কিছু করতে পারবো। তো চলুন দেখে নেই এই কৌটোটা দিয়ে আমি কি করছি। আসলে এই কৌটোগুলো আমরা শেষ হয়ে গেলেই ফেলে দেই, আমরা ফেলে না দিয়ে এই কাজটা করে নিব। শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক খুশি হয়ে যাবেন। তো এখন আমি কিচেনে গিয়ে চুলাটা জ্বালিয়ে নিয়েছি, তারপর নষ্ট একটা কাঁটা চামচ নিতে হবে। ভালো কাঁটা চামচ হলে কাঁটা চামচটা কিন্তু কালো হয়ে যাবে, এই জন্য যদি নষ্ট একটা কাঁটা চামচ থাকে তাহলে আপনারা এভাবে করে ছিদ্র করে নেবেন। এভাবে করে দেখতে পাচ্ছেন আমি নিচটা একটু ফাঁকা রেখেছি, আর কৌটোটার এক সাইডে ফুটো করে নিচ্ছি। জাস্ট যেভাবে আমি ফুটো করে নিচ্ছি সেভাবেই সুন্দর করে ফুটো করে নিতে হবে। আমাদের ফুটো করা শেষ। এখন আমরা কৌটোটার মুখটা খুলে নেব। খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফুটোগুলো কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, যে কোনো লবণ হলেই হবে, আর গোলমরিচ দিয়ে দিয়েছি 4 থেকে 5টার মতো, আর একটা এলাচ দিয়ে নিচ্ছি। এলাচটা আমি ফেটে নিয়েছি, অবশ্যই এলাচটা ফেটে নিতে হবে। তারপরে এখানে কিছু হ্যান্ড ওয়াশ দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি হ্যান্ড ওয়াশ না থাকে কন্ডিশনার বা গন্ধযুক্ত যে কোনো শ্যাম্পু ব্যবহার করলেই হবে এখানে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি নেপথলিন বড়ি। দেখতে পাচ্ছেন এই নেপথলিন বড়িগুলো কিন্তু পোকামাকড় জীবাণু ধ্বংস করে, এমনকি আগে কাপড়ের ভাঁজে ভাঁজে রাখা হতো, তাহলে পোকামাকড় থেকে বা কাপড় সুরক্ষা থাকতো। তো আমাদের নানি দাদিরা এটা ব্যবহার করতো। এখন হয়ে গেছে, আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন হবে আসল কামাল। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আলমারি দেখতে পাচ্ছি, আলমারিটা আমি খুলে নিচ্ছি। নেওয়ার পর আমরা যেটা তৈরি করেছি এটা আলমারির ভিতরে বা ওয়ার্ড্রপের ভিতরে যেখানে আপনাদের কাপড় থাকে সেখানে আপনারা এভাবে করে রেখে দিবেন। আপনাদের আলমারিতে কাপড় সুরক্ষিত থাকবে বা ওয়ার্ড্রপে কাপড় এতটা সুরক্ষিত থাকবে, পোকামাকড় কাটবে না। আর অনেক সময় অনেক দিন কাপড় থেকে গন্ধ হয়ে যায়, কাপড়ে একটা সুঘ্রাণ ছড়াবে। আমরা কিন্তু যে উপাদানগুলো দিয়েছি সেগুলো কিন্তু কাপড় সুরক্ষিত রাখবে জীবাণু থেকে। কাপড় অনেক সময় তেলাপোকা ইঁদুর কাপড় কেটে দেয়, এটা আর কখনোই করবে না। আপনাদের দামি কাপড় নষ্ট হবে না, আপনাদের সংসারের অনেক খরচ বেঁচে যাবে। আসলেই সংসারের খরচ বেঁচে যাবে বা অনেক টাকা বেঁচে যাবে বলে আপনারা রেগে যান। তো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে সুন্দর মতো কমেন্ট করবেন, লাইক করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এভাবে করে আপনারা আপনাদের বাসার যত কাপড় চোপড় রয়েছে সেগুলো কিন্তু নিরাপদ রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।